দিলাম প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ আমি যদি আমার সব পেজে যাই বিভিন্ন প্রোডাক্ট দেখা যায়। ধরো আমি যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করলাম। আচ্ছা, প্রোডাক্ট ভিউ করার পর এখানে কোনো রিভিউ দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন ক্লায়েন্ট বললো আমার এখানে বিভিন্ন কাস্টমাররা রিভিউ দিতে পারবে এবং এখানে সেই রিভিউ গুলো দেখাবে। আচ্ছা, এটার জন্য আমাদের একটা অ্যাপ লাগবে। অ্যাপ মানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে যেরকম প্লাগইন সেরকম অ্যাপ, যেটার নাম হচ্ছে জাজমি প্রোডাক্ট রিভিউস। হ্যাঁ, আচ্ছা, রিভিউ অ্যাড মানে প্লাগইনটা আমি অ্যাড করলাম বা অ্যাপটা অ্যাড করলাম। হ্যাঁ সাব্বির, কিছু বলবা? জি ভাই, একজন ঢুকতে পারতেছে না জুমে, বলতেছে দিস সাইট ক্যান নট বি রিচ দেখাচ্ছে আর কি, জুমে ওনার ব্রাউজারে। এরকম হওয়ার জি কথা না। ভাই, জুমে ঢুকতে পারতেছে না, ওনার সবকিছু ঠিক আছে বলতেছে। মানে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, তো মানে ট্রাই করছে অনেক ব্রাউজার দিয়ে, ঢুকতে পারতেছে না। আচ্ছা, লিঙ্কটা আমি জুমের চ্যাটে আবার দিছি, রাহিম একটু দিয়ে দাও তো। আর ওর অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করতে বলো। আচ্ছা ভাই। অনেক সময় ব্রাউজার দিয়েও অ্যাড করা যায়। আচ্ছা, ইনস্টল করলাম অ্যাপটা, ঠিক আছে। অ্যাপটা এবার ইনস্টল করার পর খুব সহজ এটার কাজ, সবাই একটু ভালো করে দেখো মন দিয়ে। সবার প্রথমে আহ, আমি ইনস্টল করার পর কনফিগারেশনটা কিরকম এটা একটু দেখো। আচ্ছা, এই যে আমি স্টার্ট ইনস্টলেশন, ঠিক আছে। আমরা এই পেজটাতে আছি, তাই না? এই যে এখানে এখানে 1 2 3 এই তিনটে কিছু করা লাগবে না, দেখো জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাবা, নেক্সট দিলাম। তারপর ইনস্টল জাজমি নাও। আচ্ছা, আবার মনে হয় অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ইনস্টল করলাম। ইয়েস, লুকস গ্রেট। জাস্ট বাটনগুলোতে ক্লিক করে করে আমি গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে একটা অপশন আছে অ্যাড রিভিউ ভিজিট। এটা আমরা অলরেডি করে ফেলছি, তাই না? ঠিক আছে, অ্যাড, এটা অলরেডি করছি আমি। স্টার্ট ইনস্টলেশন, সরি, এটা অলরেডি করছি আমি। ইনস্টল। এরপরের অপশনটা কি দেখো, এরপরের অপশনটা হচ্ছে কাস্টমাইজ ভিজিট। কাস্টমাইজে আসলে কিছুই নেই। ইয়েস, লুকস গ্রেট দিলাম। এরপর কাস্টমাইজ ভিজিটে জাস্ট তুমি আমরা যে স্টার গুলো থাকে না, রিভিউ গুলো 5 স্টার 4 স্টার কালার গুলোকে চেঞ্জ করতে পারো তুমি। এখানে দেখো ইয়েলো কালার দেওয়া আছে। হ্যাঁ, উইজেট স্টার কালার বাই ডিফল্ট ইয়েলো দেওয়া আছে। তুমি যদি বলো না আমি স্টার কালার গুলোকে ধরো এই কালারটা দিলাম, ঠিক আছে, এরকম আসবে। বা একটু ডার্ক করলাম, হ্যাঁ এরকম। কালারটা আমি চেঞ্জ করলাম, ওকে, শেষ, সেভ। ওকে, আমরা আসলে দেখি প্রোডাক্ট পেজটা কি হইলো। এই দেখো কাস্টমার রিভিউ। হ্যাঁ, আবার কইলে এখানে দেখো কাস্টমার রিভিউ আমি 5 স্টার দিতে পারি, রাইটে রিভিউ দিলাম, ঠিক আছে। রিভিউ দিয়ে আমি আমার নাম লিখলাম মিনহাজ, ইমেল দিলাম, কি অপশনাল, আমি একজন প্রোডাক্টটা কিনছি, আমি একটা রিভিউ দিচ্ছি। অথবা এটা ফেক রিভিউ বলতে পারো, প্রোডাক্ট কিনা ছাড়াই রিভিউ দেওয়া যায়, এটা অনেক ম্যাক্সিমাম ক্লায়েন্টই এটাই চায়। আচ্ছা, রিভিউ টাইটেল দিলাম অসাম প্রোডাক্ট, যা লেখা এটাই তাই লিখলাম, সাবমিট করলাম রিভিউ। আচ্ছা, রিভিউ তো সাবমিট হয়ে গেল। আমরা একটু রিফ্রেশ করি। দেখো আমাদের রিভিউটা চলে আসছে, তাই না? একটা রিভিউ দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে আমি মাল্টিপল রিভিউ দিতে পারি। আবার রাইটে রিভিউ, অন্য একটা ইমেল দিয়ে আর একটা রিভিউ লিখি, সাবমিট। সাবমিট হয়নি, ভুল করে ফেলছি, সামহাও সাবমিটটা হয়নি। যাই হোক, তোমরা দেখছো যে রিভিউটা অ্যাড করছি। তোমরা যেটা করবা, রিভিউ ভিজিটটা অ্যাড করে এরকম রিভিউ যে আসছে তুমি একটা নিজে রিভিউ দিবা, সেটা একটা স্ন্যাপ নিয়ে নিবা। রিভিউ ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন?